নমস্কার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন বুকের কোচিং সেন্টার। আজকে আমি তোমাদের কিছু কোশ্চেন নিয়ে চলে এসেছি। ক্লাস 9-এ হিস্ট্রি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, অনুশীলনী কোশ্চেন। এই কোশ্চেনগুলো তোমাদের খুব আশা করি পরীক্ষা তোমাদের পড়লে আসবে। তাই চলো আমি তোমাদের যাবি খাতায় লিখলাম না, বই থেকে দিয়ে দিলাম। এই দেখো খুব সুন্দর কোশ্চেন। মেটালিক প্রধানমন্ত্রী কে ছিলেন? পার্সিয়া। তারপরে কী আছে, ক্যাসালরি প্রধানমন্ত্রী কে ছিলেন? ইংল্যান্ডে। রাশিয়ার জার কে ছিলেন? প্রথম আলেকজান্ডার। তারপর কী আছে, কূটনীতিক জাদুঘর কাকে বলা? মেটার্নিক। দশম চার্লস কে ছিলেন? নেপোলিয়নে। জুলাই মনার্কি প্রতিষ্ঠা। এটা আমি অ্যান্সারটা খুঁজে পাইনি। তোমরা যদি পাও অবশ্যই তোমরা এটা অ্যান্সারটা রেখে দেবো, বা যদি পরে না পাও আমাকে পরে কমেন্ট করো, আমি পরে তোমাদেরটা রেখে দেবো। বাট আমি ইম্পর্টেন্টগুলো তোমাদের বেশি দাঁড়িয়েছি। তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন হচ্ছে কি, ভূমিকারীর সংজ্ঞা কী, কোথা থেকে গেছে ইত্যাদি। তারপরে হচ্ছে এখানে গেছে লাল কোটা বাহিনী নায়ক কে ছিলেন? গ্যারিবন্ডি। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমার পেজটা খাতায় লিখে নিয়ে কোশ্চেনগুলো। বিসমার্ক কে ছিলেন? পার্সিয়ার প্রধানমন্ত্রী। ইউরোপের রুগ্ন ব্যক্তি কাকে বলা হয়? আর তুরস্ককে। মুক্তিদাতা জার কাকে বলা হয়? দ্বিতীয় আলেকজান্ডার। ঠিক আছে, এবার কিছু শূন্যস্থানগুলো আছে দেখো। মেটার্নিক দেশের প্রধানমন্ত্রী কে ছিলেন? অস্ট্রিয়ার। কে ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হয়? ক্যাভো। এবং ইতালির আন্দোলনের নেতৃত্ব কে ছিলেন? জোসেফ ম্যাসলিন। ভালো করে দেখে দাও। ইউরোপের উগ্ন মানুষ কোন দেশকে হয়? তুরস্ক। এটা জানো। 1862 খ্রিস্টাব্দে পার্সিয়া প্রধানমন্ত্রী হনকে? অটো ফ্রম বিসমার্ক। ওকে বন্ধুরা বা স্টুডেন্ট, আজকে এখানে আমি এই কথা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো খুব ইম্পর্টেন্ট আমি তোমাদের সেগুলো অ্যান্সার করে দিয়েছি। এরপর যদি তোমরা ওগুলো করো কোনো অসুবিধা নেই, বাট যেগুলো আমরা আমাদের দাগিয়ে দিয়েছি সেগুলো পড়লে বেশি আশা করি তোমাদের মধ্যে খুব পরীক্ষা আসবে। তারপরে তোমরা যা খাতায় নোট ডাউন করে নাও। আবার নেক্সট ক্লাসে তোমাদের নেক্সট কোশ্চেন নিয়ে আমি চলে আসবো। এটা থার্ড চ্যাপ্টার, কিছু অনুশীলনী কোশ্চেন। ওকে, আজকের মতো এখানে ভিডিও এন্ড করছি।